সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমার পরিবারেরও সকলে ভালো আছে। আবার একটা নতুন ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল 7টা। এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। সকালবেলা নয়, ভাবলাম কি যেহেতু রবিবার আর এই রবিবার এক সপ্তাহ হবে, তাহলে কি হবে, রবিবার একটু কাজটাও কম থাকে। আজকে যেমন কাজটা একটু বেশি আছে, আজকে বেশি আছে বলতে এখন বিয়ে বাড়ি সিজন আর সরস্বতী পুজো দুটো একসাথে পড়ে গিয়েছে, ওই জন্য একটু কাজের চাপটা বেশি আছে। আর নইলে রবিবারে না একটু কমই থাকে, মানে কাজের চাপ কম থাকে বলতে রান্না বান্নাটা একটু কমই থাকে। মানে রবিবারে সাধারণ বাড়িতে চিকেন হয়, আর চিকেন হলে অন্য বেশি কিছু রান্না করতে হয় না, আর রান্না বান্না বেশি না থাকলে সময়টাও খুবই কমের মধ্যে লাগে, মানে খুব কম লাগে। তো সেই জন্য ভাবলাম কি আজকে চাদরটা চেঞ্জ করে নিই। আর সাদা চাদর যেহেতু পাতা ছিল, প্রচণ্ড নোংরাও হয়ে গিয়েছে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে তো সাদা চাদর পাতলে বুঝতেই পারছেন কতটা পরিমাণে নোংরা হয়ে যায়। তো সেই রকমই চাদরটা কয়েকদিন হলো পেতেছি, কিন্তু নোংরা হয়ে গেছে। ভাবলাম তাহলে আজকেই আমি চাদরটা চেঞ্জ করে দিই, আর তার সাথে বালিশের কভারগুলোও চেঞ্জ করে দিই। আর সরস্বতী পুজো দুদিন পরেই তো, কাজটা তো কুচি তো করতেই হবে, তো কেচেই দিই। আর আমি হচ্ছে টাইম পাবো না এখন দুদিন, তো বিছানার চাদরটাও চেঞ্জ করে দিলাম, ভালো করে গুছিয়ে নিলাম। আর নতুন চাদর পাতলে এত সুন্দর লাগে না বিছানাটা, কি বলবো, দেখুন মানে বলার নয়, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। আর এই চাদরের কালারটা না খুব সুন্দর। আমি কলকাতা থেকে এটা নিয়ে এসেছিলাম, কলকাতা থেকেই কিনেছিলাম, মানে আমার বাবার বাড়ির ওইখান থেকে। তো জানালাটাও খুলে দিলাম, আর কটা জামা কাপড়ও রয়েছে, কালকে তো চাপ ছিল ভালোই সন্ধ্যের পর থেকে, তো এইগুলো আর গোছানো হয়নি। আর কি বলুন তো, সারাদিন কাজ করার পর নয় আর রাত্রিবেলা নয় আর পারি না, মানে রাত্রিবেলা শুয়ে পড়েছি, শরীরটা খুবই খারাপ লাগছিল, তো এইগুলো আর গোছানো হয়নি। তো আজকে এই যে সকালবেলা এখন আমি এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি, আর ঘরটা একটু ঝাঁটও দিয়ে দেবো। আজকে আর নাতা দেবো না, কালকে ঘরটা নাতা দেবো। তো এইখানে এই যে চাদরটা তুলে দেব, এই চাদরটা হচ্ছে গায়ে দিইনি, তো কাঁচা হয়েছে। আর আমি সব সোয়েটার আরে তুলে দিয়েছি, শুধুমাত্র একটা চাদরই বাইরে রেখেছি, মানে হালকা শীতের জন্য গায়ে দেওয়ার জন্য। আর এই চাদরটা জানেন তো বেশি ঠান্ডা ঠান্ডা লাগে। তো ওই যে সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হয়েছিল, তারপরে অনেক কাস্টমার ছিল, কাজ সামলেছি। এখন বাজছে পৌনে একটা নয়, একটা বাজতেই যাচ্ছে। তো এক্ষুনি মাত্র স্নান করে আমি এই যে একটা ওই যে কি গজা টাইপের বাবা নিয়ে এসেছিলো, তো ওটাই এখন খাচ্ছি, কারণ আমার কপালে আজকে মুড়ি জোটেনি, কারণ খেতে আমি টাইম পাইনি। কাস্টমার সামলাতেই আমার সময় চলে গেছে। দেখতেই পাচ্ছেন, বলছিলাম একটাই বাজে, 1:05 বেজে গিয়েছে। এর মধ্যে ভাতটা মা বসিয়ে দিয়েছিল, কিন্তু মাংসটা ধোয়া হয়েছিল না, আমি মাংসটা ধুয়ে রেখে স্নানটা করলাম। আর মা হচ্ছে বাবুকে দুধ ভাত খাইয়ে দিয়েছে, কারণ রান্না করতে দেরি হবে, সেই জন্য খিদে পাবে, সেই জন্য ওকে খাইয়ে দিয়েছিল। আর আমি এই যে এখন মাংসটা কষতে বসেছি। মাংসটা তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব সিম্পলভাবে করছি। আগে যেমন মশলাটা কষিয়ে নিয়ে যে আলুটা আজকে ভাজিনি, আলুটা আজকে কাঁচাই দিয়ে দিলাম। মাংসটা একটু কষা কষা হয়ে যেত, ওর মধ্যে আলুটা দিয়ে দিয়েছিলাম। এবার একটুখানি দেখুন তেলও ছেড়ে দিয়েছে, এবার একটু জল দিয়ে দেবো, জল দিয়ে কিছুক্ষণ হতে দেবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে। আর পোলট্রির মাংস বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে। তো এই যে ছেলে এখন ওর বাবার সঙ্গে বসে বসে ফোন দেখছে, আর আমি ওইদিকে মাংসটা বসিয়ে দিয়েছিলাম, আর এখানে আমার মাংসটা হয়েও গিয়েছে। এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো। এখন প্রায় 2টো বাজতে যাচ্ছে, কারণ খাওয়া দাওয়াটাও আবার সেরে নিতে হবে, নইলে সকালেও খাবার জোটেনি, আবার দুপুরবেলাও জুটবে না, মানে এটাই হবে। পুজোর সময় তো এরকমই হয়, খুবই কষ্ট হয় একা যেহেতু। আর কি বলুন তো, আমার এইখানে যে আরেকজনকে রাখবো, আমার তো ফুল সিজন, মানে অন্য সময় তো আর এত কাস্টমার থাকবে না, ওই সিজনগুলোতে বেশি কাস্টমার, সেই জন্য আমি আর কাউকে রাখিনি, আমি একাই করে নিই। যেহেতু রুমটাও খুব ছোট, জায়গাও খুব অল্প, সেহেতু আরও এক্সট্রা লোক রাখলেও জায়গা লাগবে। তো কালকে আমি আর ভিডিও করতে পারিনি। আজকে এটা হচ্ছে পরের দিন সকাল সকাল উঠে পড়েছি প্রায় 6টা নাগাদ। উঠে চা আরে খেয়ে নিয়েছি, আগে খেয়েছি, সত্যি কথা বলতে কালকে খাওয়া হয়নি। আর না খেয়ে কাজ করতে না খুবই কষ্ট হয়, তাই না?
তো আমি এই যে পার্লারের ঘরটা ঝাড় দিয়ে দিলাম, আর মা হচ্ছে বললো চুলগুলো সরিয়ে নিল, কারণ ডাস্টবিনটা ভর্তি হয়ে গেছে, মা ফেলে দেবে, ওই জন্য বললো দাও, আমি ওগুলো ডাস্টবিনে রেখে দিয়ে একসঙ্গে ফেলে দেবো। আর আজকে ছিল হাট, তো হাট থেকে কিছু সবজি নিয়ে আসিনি, কারণ সব সবজি ভরা রয়েছে। আমি বললাম কিছু নিয়ে আসো না, শুধুমাত্র বেগুনটা ছিল না, আর টমেটো ছিল তাও একটু নিয়ে এসেছে, আর আলু। আর এইখানে হচ্ছে আজকে রূপচাঁদ মাছ নিয়ে এসেছে। এই মাছটা না আমার খুব ফেভারিট, আমি খেতে খুব ভালোবাসি, শুধু আমি না, আমার ফ্যামিলির সবাই খেতে পছন্দ করে। আর এই মাছটায় কাঁটাও কম। আর হচ্ছে আর কে কে পছন্দ করেন জানাবেন। মিষ্টিও কিন্তু মাছটা, আর মাংসর মতো কতকটা খেতে লাগে। তো অনেকটাই হয়েছে, এই মাছটা অনেকটাই হয় কাটলে। তো কেটে ধুয়ে রেখে এলাম। এবার এই যে ওপরে বিছানাটা সকালে গুছিয়ে রেখেছিলাম, জানালাটা খোলা হয়নি, জানালাটা খুলে দিলাম, আর তার মধ্যে আমি স্নানটাও সেরে নিয়েছি। কালকে স্নান করতে অনেকটাই বেলা হয়েছিল, তাই জন্য ভাবলাম না, আজকে যেহেতু এখন কাস্টমার নেই, সেহেতু এখনই স্নানটা আমি সেরে নিই। স্নানটা ছাড়া থাকলে কী বলুন তো, একটা কাজও এগিয়ে থাকবে। তো স্নানটা করে নিয়েছি, চুলটা হালকা করে সামনে জল দিয়েছি, পুরোটা ভিজাইনি, কারণ গুটিয়ে কাজ করতে হবে সারাক্ষণই, কারণ এখন তো দুপুরবেলা শুতেও পাবো না, দুপুরে হয়তো শুতে যাব, তখনই আবার চলে আসবে পার্লার, তখন তো আর শোয়া হবে না, কারণ শুলেও একটু চুলটা ছেড়ে শোয়া হয়, তাহলে কি হয় একটু হালকা শুকনো হয়ে যায়। আর সবসময় গোটানো থাকলে কিন্তু শরীর খারাপও করবে ভিজেতে, আর এই সময় তো ঠান্ডা গরমের সময়, ঠান্ডা লেগে গেলে আর ছাড়বে না। তো একটু মুসুরির ডাল করলাম, ভাতটা হয়ে গেছে, মা ভাতটা বসিয়ে দিয়েছিল, তার সঙ্গে ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছিল। তো ওইদিকে ভাতটা হয়ে গেছে, এইদিকে মুসুরির ডালটাও হয়ে গেছে, আর এইদিকে এই যে মাছগুলো ভেজে সর্ষে পোস্ত দিয়ে একটু মাছের ঝাল করছি, টমেটো আদা রসুন সবই দিয়েছি। আর তারপরে যা মাছ ছিল এই যে তেঁতুল দিয়ে করে নিয়েছি। তেঁতুল দিয়ে করলে কি 2-3 দিন ধরে খাওয়া যায়, কিন্তু ঝাল মাছ করলে নষ্ট হয়ে যায়, তেঁতুল দিয়ে করলে আচারের মতো লাগে। তো আজকে রান্না হয়েছে মাছের ঝাল, ডাল, আলু সেদ্ধ, তার সঙ্গে বাবুর জন্য 2টো মাছ ভাজা রেখেছি, আর ডাল। তো সকাল থেকে আপনাদের সঙ্গে তো সেরকমভাবে ভিডিও কিছু শেয়ারই করতে পারিনি, কারণ প্রচণ্ড কাজের চাপ, আর কালকে তো আমি ভিডিও দিতে পারিনি, কারণ ভিডিও সবটুকু করা হয়নি, কিছু কিছু ভিডিও করেছিলাম, আর এডিট করার আমি সময় পাইনি, যেহেতু এখন সরস্বতী আর পুজো আর বিয়ে একসাথে শুরু হয়েছে, বিয়ের সিজনও আছে, তার সঙ্গে সরস্বতী পুজো। তো অনেক বছর পর আমি আজকে আবার একটা সাজাতে যাচ্ছি, তো চলুন অবশ্যই আপনাদেরকে দেখাবো কীরকম সাজাচ্ছি না সাজাচ্ছি। তো একটু নার্ভাস লাগছে, যেহেতু অনেক দিন সাজাইনি ছোট বাচ্চার জন্য। তো চলুন, অনেকটাই দেরি হয়ে গেছে, কাস্টমার ছিল, কাস্টমারগুলোকে ছাড়লাম, তো এখন এবার বেরোনো যাক। প্রায় 4:30 বেজে গেছে, একটুখানি যেতেও হবে অনেকটাই বলতে গেলে। তো চলুন আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আমি এখানে ব্যাগটা গুছিয়ে নিয়েছি, ও বলেছে ওর মেকআপ দিয়েই সাজবে, তবুও কিন্তু সবার কাছে সব কিছু মেকআপ থাকে না, যারা সাজায় তাদের কাছেই সবটা পাওয়া যাবে। তো সেই জন্য আমি আমার মতো নিয়ে নিয়েছি, ওর যেটা না থাকবে সেটা আমি আমার থেকে দিয়ে দেব। আমার সঙ্গে আমার হাজব্যান্ড যাচ্ছে, আর আমার ছেলেও যাচ্ছে। আর দেখুন বেশ সর্ষে ফুলগুলো ফুটে রয়েছে এখন, বেশ ভালোই লাগছিলো আমাদের, সেই জন্য একটু ক্যামেরায় ক্যাপচার করে নিলাম। যেহেতু গ্রামের দিক না, এগুলো দেখতে বেশ ভীষণ ভালো লাগে। তো আমি এসেছি প্রায় আধা ঘন্টা হলো, তো আমি এখনও বসে আছি, ওরা আসেনি। তো আমি এখন এই যে একটুখানি বাইরে ঘরে বারান্দায় ঘোরাঘুরি করছি, আর আমার ছেলেকে নিয়ে আমার হাজব্যান্ড রয়েছে বাইরে। এখন প্রায় কি বলবো 1.25 ঘন্টা হতে গেল, এখনও কিন্তু ব্রাইড এসে পৌঁছায়নি। আমি কখন সাজাবো বলুন, আবার 7টা থেকে 10টা পর্যন্ত লগন রয়েছে। তো এই যে উনি এসে হাজির হয়েছে, তো এসে বলছে বৌদি আমার অনেক লেট হয়ে গেল, তোমাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম, কী বা বলবো বলুন। তো যাই হোক করে কমপ্লিট করলাম খুব তাড়াহুড়োর মধ্যে। 6টা থেকে 7:30টার মধ্যে পুরো কমপ্লিট করে দিয়েছি। আসলে ওদের একটা জিনিস আছে, তো একটা জিনিস অন্য জায়গায় ও অন্য ঘরে সাজছিল, একটা হয়তো ওদের বাড়িতে রয়েছে নিয়ে আসিনি, এরকম করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো জানাবেন অবশ্যই করে আমি কেমন সাজালাম, জানি অতটাও ভালো হয়নি। এই খাবার কি হলো? তাই করব। আবার কি হলো? বাড়ি আসতে অনেকটাই লেট হলো, ওরা কিছুতেই না খাইয়ে ছাড়লো না, সেই জন্য। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, টাটা।